নমস্কার। আজকে আপনাদের জানাবো যে বাড়িতে কোন তিনটি গাছ রাখলে আপনাদের জীবনে অর্থ আসতে থাকবে। দেখুন, আমাদের বাস্তুতে এমন কিছু গাছ রাখলে আমাদের জীবনে কিন্তু অর্থকষ্ট খুব একটা আসে না এবং অর্থ প্রাচুর্য আমাদের দেখা যায়। তাহলে আমি বলবো সেই তিনটি গাছ, যে তিনটি গাছ আপনারা যদি বাড়িতে রাখতে পারেন তাহলে আপনাদের ভীষণভাবে আপনারা উপকার পাবেন। প্রথমত বলবো মোহিনী গাছ। বাড়ির সর্বদা উত্তর দিকে লাগালে কিন্তু ভালো হয়। মোহিনী গাছ সর্বদা বাড়ির যদি উত্তর দিক বা ঈশান কোণে যদি রাখতে পারেন তাহলে মা লক্ষ্মীর অবশ্যই কৃপা পাবেন। এবার দ্বিতীয়ত বলি স্বামী গাছ। স্বামী গাছ সবসময় বাড়ির আপনারা উত্তর দিকে লাগাবেন, কেন স্বামী গাছের মধ্যে শিবের আশীর্বাদ রয়েছে। যদি এই গাছ আপনি বাড়িতে রাখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি মহাদেবের কৃপা লাভ করবেন। আর মোহিনী গাছের মধ্যে রয়েছে আপনার মা লক্ষ্মীর বাস। তাই মোহিনী গাছ যদি আপনি বাড়ির ঈশান কোণ বা উত্তর কোণ বা পূর্ব কোণে যদি লাগাতে পারেন তাহলে সেক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপা পাবেন। আরেকটি কথা বলি, আরেকটি গাছ যেটি হলো মানি প্লান্ট। মানি প্লান্ট যদি বাড়িতে রাখতে পারেন তাহলে মা লক্ষ্মী কখনো কিন্তু আপনার ঘর ছেড়ে যাবে না। আর্থিক দিক থেকে আপনি ভীষণভাবে উপকার পাবেন যদি মানি প্লান্ট বাড়িতে লাগাতে পারেন। তবে মনে রাখবেন, মানি প্লান্ট সবসময় দক্ষিণ পূর্ব দিকে লাগাবেন বা উত্তর দিকে লাগাতে পারেন। তবে মানি প্লান্টে সবসময় একটু মনে রাখবেন যে কোনো কারণের জন্য ধুলো না জমে। মানি প্লান্টে যদি ধুলো জমে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে। তাহলে সেক্ষেত্রে অর্থ আসার বদলে আপনাদের অর্থ ক্ষতি হবে। আর মানি প্লান্ট কখনো যেন আপনাদের নিম্নমুখী না হয়। মানি প্লান্ট সবসময় কিন্তু ঊর্ধ্বমুখী হতে হবে। বাড়ির উপর দিকে উঠছে এমনভাবে কিন্তু মানি প্লান্ট লাগাবেন। আর মানি প্লান্টে যেন দিনের কিছু আলো যেন পাই এমন জায়গায় কিন্তু মানি প্লান্ট রাখবেন। তাহলে দেখবেন আপনারা এই তিনটি গাছ যদি বাড়িতে রাখতে পারেন, একটা মোহিনী গাছ, আরেকটি হলো স্বামী গাছ, আরেকটি হলো মানি প্লান্ট, এই তিনটি গাছ যদি আপনি বাড়িতে রাখতে পারেন অবশ্যই সেক্ষেত্রে আপনি কিন্তু অর্থর কিন্তু আপনার বাড়িতে আসতেই থাকবে এবং অর্থের প্রাচুর্য কিন্তু আপনার দেখা যাবে। যদি এই গাছ তিনটিকে সঠিকভাবে সঠিক স্থানে যদি লাগাতে পারেন তবেই কিন্তু এই সুবিধাটি পাবেন। মানি প্লান্টে কখনো যেন ধুলো না জমে। যদি আমার এই ভিডিওটি এই গাছের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান।